মাছরাঙা দেশের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছেন ফারহান পারভিন। শুরুতে জানিয়ে দিচ্ছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। আগামীকাল পহেলা বৈশাখ আনন্দ উৎসবে নতুন বাংলা বছর বরণে দেশ জুড়ে নানা আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ঈদ আর পহেলা বৈশাখের জোড়া উৎসবে জমজমাট দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি চাপ। এবার বিস্তারিত। রাজধানীর মতো চট্টগ্রাম, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে নানা আয়োজনে চলছে বাংলার নতুন বছর বরণের প্রস্তুতি। মঙ্গল শোভাযাত্রা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বাহারি সব রং ব্যবহার করে তৈরি করা হচ্ছে বিশাল মোড়ক, হাতি এবং মুখোশ। পহেলা বৈশাখ সকালে নগরীর বাদশা মিয়া সড়কের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এদিকে বর্ষবরণে যশোরে অন্তত 40টি সংগঠন সাংস্কৃতিক মহড়া এবং মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি নিয়েছে। রংপুরে শোভাযাত্রা সহ দেশের বিভিন্ন এলাকায় বৈশাখ উদযাপনে নানা প্রস্তুতি নিয়েছে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন। নানা আনুষ্ঠানিকতায় বাংলা নববর্ষকে বরণ করেছে পাবনা জেলা পুলিশ। এ উপলক্ষে সকালে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে বাঙালির ঐতিহ্য সমৃদ্ধ নানা খাদ্য সামগ্রী প্রদর্শন এবং মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণ করেন স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু, স্থানীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবং জেলা প্রশাসক আসাদুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রহিম পাকুন, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ সভাপতি আলী মুর্তুজা বিশ্বাস সনি, পাবনা ক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান সহ স্থানীয় বিশিষ্টজনেরা। পহেলা বৈশাখে পুলিশের পেশাগত ব্যস্ততার কারণে একদিন আগেই বর্ষবরণের এই আয়োজন করা হয়েছে বলে জানান পুলিশ সুপার আকবর আলী মুন্সি। 14 এপ্রিলে যে অনুষ্ঠান করব তো সেটি আর সম্ভব হয়ে ওঠে না। তো নিরাপত্তা দিতেই আমরা ব্যস্ত থাকি। আপনারা জানেন যে এডওয়ার্ড কলেজ অনেক বড় প্রোগ্রাম, তো সেই নিরাপত্তা দিতে যে আসলে আমাদের আয়োজনটি হয়তোবা ওইভাবে আর করা সম্ভব হয়ে ওঠে না। তো এই ফোর্সের কথা চিন্তা করে এবং সবাই মিলে একটু আনন্দ করার জন্যই এই অগ্রিমে আয়োজন। এটি আমাদের আসলে প্রাণের উৎসব। হৃদয় নাচে বৈশাখী সাজে, এই স্লোগানে আগামীকাল পাবনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে রুচি বৈশাখী উৎসব। স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের আয়োজনে প্রতি বছরের মতো এবারও এই উৎসবে থাকছে মঙ্গল শোভাযাত্রা এবং খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় ওপেন কনসার্ট, যা সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। প্রতিনিধি শহীদুল ইসলামকে সঙ্গে নিয়ে উৎপল মির্জার রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রাতুল ইসলাম সুমন। পহেলা বৈশাখ বর্ষবরণে পাবনার সব শ্রেণী পেশার মানুষের মূল আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকে রুচি বৈশাখী উৎসব। বাঙালির হাজার বছরের ঐতিহ্য সমৃদ্ধ এ সাংস্কৃতিক উৎসবকে আরও রাঙিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজন করেছে ওপেন কনসার্টের। স্কয়ারকে ধন্যবাদ জানাই, পাবনাতে এত বড় একটা রুচি বৈশাখী উৎসবের আয়োজন করার জন্য। প্রতি বছর পহেলা বৈশাখে একটা আনন্দ দেয়। আগামীকাল আমরা এই আনন্দটা উপভোগ করব, এই জন্য আমি অনেক দূর থেকে আসছি। আগামীকাল সকাল 9টায় এ কনসার্টে সঙ্গীত পরিবেশন করবেন জনপ্রিয় ও দেশের খ্যাতনামা শিল্পীরা। কনসার্টটি প্রতি বছরের মতো এবারও সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন। কালকের দিনটা আমাদের জন্য একটা আনন্দময় দিন এবং কালকে আমরা গান বলেন যেটাই বলেন আমরা আয়োজনটা উপভোগ করব। আমি তার গান শোনার জন্য মুখে আছি এবং আমরা সবাই তার গানের সাথে খুবই উদযাপন করব, একসাথে নাচবো গাইবো। রাতের মধ্যে আমরা রিহার্সেল শেষ করব এবং কালকে সকাল থেকে প্রোগ্রাম শুরু হবে। আমরা 4 বছর পরে পাবনায় আসলাম আবার এই পয়লা বৈশাখ করতে। এ আনন্দ আয়োজনকে সামনে রেখে কলেজ মাঠে চলছে মঞ্চ তৈরির কাজ। বিকেলে মাঠ পরিদর্শন করবেন স্কয়ার গ্রুপের পরিচালক ও অনুষ্ঠানের মূল উদ্যোক্তা অঞ্জন চৌধুরী পিন্টু। কনসার্টের আগে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল মুক্ত মঞ্চ থেকে স্কয়ার গ্রুপের পরিচালক অঞ্জন চৌধুরীর নেতৃত্বে বের হবে মঙ্গল শোভাযাত্রা। এই শোভাযাত্রার জন্য কাগজ দিয়ে তৈরি করা হয়েছে হাতি, ঘোড়া সহ নানা রঙের ফেস্টুন। রুচির যে প্রোগ্রামটি হয় এটি খুব জাঁকজমকপূর্ণভাবে হয় এবং আমাদের পাবনার সকল শ্রেণী পেশার মানুষ এটি
উৎসাহ সহকারে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শান্তিপূর্ণভাবে এই উৎসব আয়োজনে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। পুলিশ ও র্যাবের পাশাপাশি দায়িত্ব পালন করবে স্কোয়াডের নিজস্ব নিরাপত্তা বাহিনী এইজিস। মানুষ মুখিয়ে থাকে পুরো বছরই বলা যায় যে অ্যাডল্ট কলেজের কখন এই স্কোয়ার গ্রুপের সৌজন্যে অনুষ্ঠানটি হবে। এটি সবাই আসে এবং এখানে ব্যাপক জনসমাগম হয়। তো আমাদের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থাপনায় যা যা প্রয়োজন, আর্টসওয়ে গেট থেকে শুরু করে সুইপিং, আনুষঙ্গিক যা যা আছে, স্কুলেন্টেন ডিউটি এবং অন্যান্য ডিউটি, এগুলো সবই আমাদের থাকবে। নববর্ষের চিরায়ত এই উৎসবকে আরও রাঙিয়ে তুলতে এই আয়োজন বলে জানান আয়োজকরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা। ঈদ আর পহেলা বৈশাখের ছুটিতে জমে উঠেছে দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্রগুলো। সমুদ্র সৈকত, সুন্দরবন সহ বিভিন্ন পার্কে রয়েছে পর্যটকদের ভিড়। ডেস্ক রিপোর্ট। প্রিয়জনদের নিয়ে সমুদ্রের বিশালতা উপভোগ আর সূর্যোদয় সূর্যাস্তের হাতছানি দেখার সুযোগ সবসময় থাকে না। তাই তো ঈদ আর পহেলা বৈশাখের ছুটিতে তারা ছুটে গেছেন কুয়াকাটা সমুদ্র সৈকতে। সকালবেলা সূর্যোদয়টা অসাধারণ ছিল, আর এখানে হোটেলগুলো ভালো, মনোমুগ্ধকর পরিবেশ এবং এখানে পুলিশ ভাইরা অনেক অ্যাক্টিভ, আর যেটা শুনছিলাম তার চেয়ে অনেক বেশি সুন্দর। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। ঈদের দীর্ঘ ছুটিতে বাঘ, হরিণ ও কুমির সহ নানা প্রাণী দর্শন আর সাগরের ঢেউয়ের নৈসর্গিক মনোরম পরিবেশ উপভোগ করতে সুন্দরবনে ভিড় করছেন পর্যটকরা। পর্যটকদের কাছে বেশি আকর্ষণীয় স্থান কটকা, জামতলা ও দুবলারচরের দীর্ঘ সি বিচ। কটকার অভয়ারণ্য, হিরন পয়েন্ট খাল ও সাগর পাড়ের মায়াবী চিত্রা হরিণের বিচরণস্থল। লেজি, ক্রেজি রিভার উইথ সুনামি ছাড়াও ওয়াটার সোয়াং বোট, কেবল কার, সুইং কার, ভূতের বাড়ি, স্কাই ট্রেন এবং ওয়াটার কিংডম সহ নরসিংদী ড্রিম হলিডে পার্কে 25টি রাইডে পরিবার পরিজন নিয়ে আনন্দ উপভোগ করছেন সবাই। এখানকার রাইডগুলো অনেক ভালো, বিশেষ করে ওয়াটারটা খুব ভালো, পরিবেশটা খুব ভালো, অনেক ভালো লাগতেছে। জায়গাটা আসলে অনেক সুন্দর, বলার থেকে বেশি দেখাতে অনেক সুন্দর। প্রচুর দর্শনার্থী আসছে। আমরা নিরাপত্তার জন্য আমাদের নিজস্ব আনসার বাহিনী আছে, আমাদের নিজস্ব সিকিউরিটি বাহিনী আছে এবং পার্কের প্রত্যেকটা জায়গা সিসি ক্যামেরা দ্বারা আমাদের অকুপাইড করা আছে। আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন এলাকার পার্কগুলোতেও ভিড় করছেন নানা বয়সী মানুষ। হাসান মেহেদি, মাছরাঙা নিউজ ডেস্ক। কুষ্টিয়ায় হরিনারায়ণপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে চলছে সাবেক এবং বর্তমান শিক্ষার্থীদের মহাসম্মেলনী। অনুষ্ঠানে মিডিয়া পার্টনার মাছরাঙা টেলিভিশন। সকালে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। 133 বছর পুরনো এই স্কুলের সম্মেলনে অংশ নিচ্ছেন প্রাক্তন এবং বর্তমান শিক্ষার্থীরা। আনন্দ শোভাযাত্রা, আলোচনা অনুষ্ঠান, রাইফেল ড্র সহ নানা আয়োজনের মধ্য দিয়ে চলছে অনুষ্ঠান। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন দেশের তারকা শিল্পীরা। আমরা আমাদের বড় ভাই এবং আমাদের সবার সাথে দেখা হচ্ছে, আমাদেরও খুব ভালো লাগছে। স্কুলে আমার সামনে যে সমস্ত শিক্ষকবৃন্দ আছেন তাদেরকে দেখার পরে আমি অভিভূত হয়ে গেছি। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্রদের নিয়ে চলছে আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট। 3 দিনের এই টুর্নামেন্টের দ্বিতীয় দিন মাঠে নেমে চমক দেখিয়েছেন নড়াইল 2 আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক 1999 এসএসসি ব্যাচের ছাত্র হিসেবে টুর্নামেন্টে খেলতে নামেন। দ্বিতীয় দিনের প্রথম খেলায় 1998 ব্যাচকে 2 উইকেটে হারায় মাশরাফির 1999 ব্যাচ। বল হাতে মাশরাফি নেন 1টি উইকেট। তার ব্যাট থেকে আসে 30 রান। ম্যাচ সেরাও হয়েছেন ক্যাপ্টেন ম্যাশ। শেষ করার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো একবার। আগামীকাল পহেলা বৈশাখ, আনন্দ উৎসবে নতুন বাংলা বছর বরণে দেশ জুড়ে নানা আয়োজন, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ঈদ আর পহেলা বৈশাখের জোড়া উৎসবের জমজমাট। দেশের বিভিন্ন এলাকার বিনোদন কেন্দ্র, সমুদ্র সৈকতে পর্যটকদের বাড়তি চাপ। এছাড়া এখনকার মতো ফেসবুকে আপডেট পেতে ভিজিট করুন মাছরাঙা টেলিভিশনের পেজে। ইউটিউব চ্যানেলেও দেখতে পারেন আমাদের সংবাদ প্রতিবেদন এবং অনুষ্ঠান। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায়। দেখা